আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কালাইয়ের ডাল দিয়ে পালং শাক। সেজন্য আমি প্রথমেই 250 গ্রাম কালাইয়ের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো একটু কাঠকোলাতে ভেজে নেব। প্রথমে প্যানটি গরম করে নিয়েছি, তারপর এখন হালকা তাপে এটি ভালোভাবে ভেজে নেব। দেখুন ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এর একটা স্মেল বের হচ্ছে। স্মেল বের হলে ভাববেন যে হয়ে গেছে। হালকা তাপে তাপে আমি সুন্দর করে ভেজে নিলাম। ভেজে রাখা ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাক দিব। এখানে আছে হাফ কেজি শাক, হাফ কেজি পালং শাক এখানে দিয়ে দিলাম। রসুন বাটা দেব 1 টেবিল চামচ, আদা বাটা দেব 1 টেবিল চামচ। এগুলো ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এই জন্য এভাবে জমে আছে। আপনারা চাইলে ফ্রেশটা দিতে পারেন। আরও দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ দেব স্বাদ মতো। প্রথমে কম দেব, লাগলে পরে আবার দেব। ধনিয়ার গুঁড়ো দেব 1 চামচ, 1 চা চামচ ভরে ভরে দেব। জিরার গুঁড়ো দেব 1 চা চামচ ভরে। এবার তেজপাতা দেব 1টি। এরপর সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব। প্রেসার কুকারে দেওয়া এই জন্য যে কালাই ডালগুলো একটু শক্ত হয়, তো প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা প্রেসার কুকারে না দিয়েও এটি করতে পারবেন। প্রেসার কুকারে দিলে এটি তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য। এরপর পানি দিয়ে দেব। আমি এখানে 3 মগ পানি ইউজ করেছি। পানিটা এভাবে দিব যেন ডালটা থকথকে থাকে, খুব পাতলাও না খুব ঘনও না। কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে জাল ধরিয়ে দেব। 3টা সিটি দেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ডালটি সিদ্ধ হতে থাক। এখন আমি ফোড়ন দেওয়ার ব্যবস্থা করি। দেখুন প্যানে আমি কিছুটা আন্দাজ মতন তেল দিয়ে নিলাম। রসুন কুচি দেব বেশ কিছুটা, পেঁয়াজ কুচি দেব, শুকনো মরিচ দেব কয়েকটি। ভালো করে এগুলো এখন ভেজে নেব। ডালগুলো এখন আমি আগে থেকে সিদ্ধ হওয়া ডালগুলো, ডাল আর শাক, ওটাই আবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। দেখুন তাহলে একটু খেতে বেশি ভালো লাগবে। না ঘুটলেও চলবে, তবে ঘুটলে একটু বেশি ভালো লাগে খেতে। এখন আমি কিছুটা পাঁচফোড়ন দেব, আস্ত জিরা দেব কিছুটা। এরপর নেড়ে দেবো। প্রথমে দিইনি এই কারণে, প্রথমে দিলে এগুলো পুড়ে যেত এবং তিতা লাগতো খেতে, এই কারণে শেষে দিচ্ছি। এখন ডালগুলো ঢেলে দেব বা বাগার দেব। এই যে দেখুন দেখুন হয়ে গেছে আমার পালং শাক দিয়ে কালাই ডাল রান্না করা। কি যে চমৎকার স্মেল বের হচ্ছে। এটি যখন আপনারা রান্না করবেন তখনই অনুভব করবেন। হয়তো বা
রান্নাটা দেখে বুঝতে পারছেন এটা অনেক চমৎকার হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। অফকোর্স আপনারা বাড়িতে তৈরি করে এটি খাবেন। তো হয়ে গেল দেখুন, পালং শাক দিয়ে কালাই ডাল রান্না করা। এটি অনেক পুষ্টিকর এবং খুব সুস্বাদুও বটে। বাড়ির ছোট বড় সবাই এটি পছন্দ করবে, স্পেশালি যারা শাক খেতে পছন্দ করে না, বাড়ির ছোট সদস্যরা, তারাও এটি খেয়ে নেবে। তো অবশ্যই বাসায় রান্না করে আপনারা খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।